এক কাজ কর, তুই ক্রিপ্টো মার্কেটে আয়, বিটিসিতে আয়, বিটিসিতে আয়, হ্যাঁ বিটিসি মার্কেট, বিটকয়েন মার্কেট। দেখ এই জায়গায় যদি না থাকে তাহলে সার্চ কর, এই যে নিচে লেখা যাচ্ছে বিটিসি ইউএসডি, ওইটাতে যা। সেটা আমি কি করব? বড় কর মার্কেটটা, বড় কর। আরে কই আরে কই যাইতাছস তুই? বামে যা, বামে যা, বামে যা। বিটিসি ইউএসডিতে যা, ইথিরিয়ামে গেছস কেন? বিটিসিতে যা, আরো বামে, আরো বামে, আগেরটাতে যা। হ্যাঁ এরা বড় করবা, মার্কেটটা বড় কর। আমার ট্রেড সেট আপ ছিল, অসাধারণ একটা ঘটনা ঘটছে, সেটা হইতেছে জাস্ট স্টপ লস হিট করে তারপর উপর দিক চলে গেছে, অসাধারণ। লাস্ট ভাই বলিস না ভাই, লাস্ট 3 দিন ধরে যে সিপিআই নিউজের থেকে মনে কর 3 দিন ধরে জাস্ট আমার বারবার স্টপ লস মানে হিট করতেছে, তারপর টেক প্রফিট হিট করতেছে। 3 দিন ধরে সেম কাহিনী, জাস্ট স্টপ লস হিট করে তারপর টেক প্রফিট হিট করে। কেবল তো শুরু, তুমি ইয়া করো, এই যে ডান সাইডে দেখো যে জুমের একটা অপশন আছে, দেখো ডান সাইডের, এদিকে না আমি বলি। আচ্ছা তুই ক্যামেরা সোজা রাখ, ঠিক আছে? তোর ডান সাইডে একটা মানে টিভির মতো একটা চিহ্ন আছে, দেখতেছস নিচে ডান সাইডের নিচে? না নাই। আরে আছে, আমি নিজেই দেখতেছি তোর এই জায়গায়, আমি এই তো বড় হইছে। ঠিক আছে, ফোন ব্যাখ্যা কর, ফোন ব্যাখ্যা কর। আমি আমার ফোনটা ব্যাখ্যা করি না, বাট মার্কেট আপে যে যাই তো ডাউনে যাবো। আমি এখন অ্যানালাইসিসে আছি, ঠিক আছে? ওকে, আমি ভাই ফার্স্টে 4 আওয়ার, আচ্ছা 1 ডে টাইম ফ্রেম, ঠিক আছে? তোর আমি অ্যানালাইসিস করতেছি প্লাস তোরও অ্যানালাইসিস করাইতেছি। তুই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কথা বলছিলি না? হ্যাঁ ফান্ডামেন্টাল, 4 ঘন্টার কইরা লই। না না, 1 ডেতে থাক, 1 ডেতে থাক, ফান্ডামেন্টাল বুঝি আগে, 1 ডেতে থাক, সমস্যা নেই, 1 ডেতে থাক। ফান্ডামেন্টাল করতে 1 ডেতে থাকা লাগবে। এটা কাট, বেঁকে যা। বুঝি না। 1 ডেতে যা, আগেরটাতে যা, 1 ডেতে যা, 1 ডে। করছি। এতক্ষণ তো ঠিকই ছিল, তোমার ক্যামেরা আবার ঘোলা হয়ে যাচ্ছে। যাই হোক, তুমি ইয়া করো, নিচে যাও। আবার 1 মিনিটে গেছে গে বলদের বাচ্চাতে। আরে ভাই তুই দেখ, এই যে আমার 1 ডে দেওয়া। ওইটা 1 ডে না, 1 মিনিট। তোমার এই যে নিচে দেখো বিটিএস সাইডে, নিচে যাও, এটা টান দাও উপর থেকে। এটা 1 ডে টিপ দেওয়া তারপর হইতাছে না। তুই নিচে যা, এটা দিলে হয় না, নিচে যা, এটা সমস্যা, এটা ওদের অ্যাপসেই সমস্যা, এটা বহুত বছর হয়ে গেছে, ঠিক করে নেই। ওয়ান মান দেশে বসে, নিচে যা, আরও নিচে যাই, যে 1 মিনিট এসে বসে রয়েছে, দেখছোস? এবার 1 ডে যা, ওই যে ডে 1, হ্যাঁ ওই জায়গায় যা, ঠিক আছে? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে তোর এখন ওই লোকের লাগবে হচ্ছে তোর যে পেন্সিল আছে না, পেন্সিলে টিপতে যা, পেন্সিলে টিপ দেয়া, ওইখানে তোর নাম দেখবি একটা হইতেছে তোর অরিজিনাল লাইনের মতো, কিন্তু এটার নাম হইতেছে তোর হরিজিনাল রে, একবার উপরেই ট্রেন লাইনের ওই জায়গায়, ট্রেন লাইনের যেখানে আছে অরিজিনাল রেটা দেখ, অরিজিনাল রে, পাইছস? হ্যাঁ দাঁড়াও, এটা ফেভারিটে বসাও, এটা এখন বসায় না, এই জায়গায় বসায় না, ফেভারিটে বসায় না ওইটা তুমি। কোন জায়গায়? আর এটা ফেভারিট কর, আর কি যে ফেভারিট করে না ওইটা কর, ফেভারিটটা কর। আচ্ছা, অরিজিনাল রেটারে ফেভারিট কর। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আমি করি না, কিন্তু তুই কর। এবার মার্কেটটা একবারে জুম করে ক্যান্ডেল বাই করবি, 1 ডেতে আসোস না? হ্যাঁ, জুম করে একবারে ক্যান্ডেলটা বের কর, জুম কর, ফুল জুম কর। আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু আগের যে 1 ডে টাইম ছিল, এটা এইখানটাতে হাই ক্যান্ডেলের যে হাইট আছে না, হ্যাঁ আর জুম করেন না ভাই, আর জুম করেন না, বহু থেকে স্ক্রিনটা ফাটাই ফেলতেছেন আপনি। দেখ তুই যে ফেভারিট করছিস না, ওই ইয়াটা কিন্তু এখন স্ক্রিনের উপরে আইসা রয়েছে, তো টুল বক্সে কিন্তু আর যাওয়া লাগবে না, ফেভারিটের ওই জায়গায় টিপ দে। এখন প্রিভিয়াস দাঁড়া, ওয়েট একটু থাকিস। হ্যাঁ, মার্কেট ক্লোজ মানে আজকের ডে শেষ হইতে 4 ঘন্টা বাকি আছে, তাও তোরে আমি বলবো যে প্রিভিয়াস যে ডে ছিল, হ্যাঁ ডে ক্যান্ডেলটা, মানে এখন যে রানিং ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলটা, বুঝছস? ওইটা, হ্যাঁ
এটা তো লোটা মার্ক করবি, আমি বলি বডি লোটা মার্ক করবি, উইক লোটা মার্ক করবি, উইক হাই মার্ক করবি, উইক বডি মার্ক করবি। কিন্তু এই জায়গায় শুধুমাত্র উইক লো আছে আর উইক বডি আছে আর নর্মাল বডি হাই আছে, কোনো উইক। না হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, যে যেটাতে আমি করতে না না, আরও ডানে, আরও ডানে, আরও ডানে, ডানে ডানে। হ্যাঁ এটা 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 এটা, ঠিক আছে, বসা। এটা তো বুঝছি। হ্যাঁ বসা। আমার তো আনাই আছে, আমার আবার কোন দুঃখে এটা করবো কি এখন? ফান্ডামেন্টালটা এবার নিচেরটা লোটা বসা, লোটা বসা, একবার উইক যেটা ওইটা বসা। হইছে? না বসে নাই তো, তো ওই জায়গায় টিপতেছিস কেন? এই জায়গাটা বসা। হ্যাঁ বডিতে একটা বসাইবি আর একটা, মানে বুঝলাম না। এটা তুই জাস্ট অ্যানালাইসিস করতেছিস। বামে যাবে, এই যে টিপ দে, টিপ দে। হ্যাঁ এবার উইকে একটা বসা, বডিতে বসাইছে একটা উইকে বসা। নিচে যে আগে একটা বসেছিল এটা কাট, আগে যেটা বসাইছিলি একবারে নিচে, হ্যাঁ হ্যাঁ এটা কাট, ডাস্টবিনে টিপ দে। হ্যাঁ এবার আবার একবারে নিচের উইকটাতে বসা। একবারে নিচের উইকটাতে? হ্যাঁ এটাতে এটাতে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইবার তুই 4 আওয়ার টাইম ফ্রেমে যা। এই যে 4H লেখা আছে না, ওইটাতে টিপ দে, 4H আওয়ার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোর সেলের বাম সাইডে, সেলের নিচে বাম সাইডে সেলের ওই জায়গায় দেখ একটা অ্যারো চিহ্ন আছে নিচের দিকে, ওইটাতে টিপ দে তো। ওইটা ওইটা কি এসে রয়েছে, ওইটা ডিলিট কর। ওই যে নামটা উঠছে ওইটার উপরে টিপ দে, যে নামটা উঠছে ওটার উপরে টিপ দে। ওই ওটা ডাস্টবিনে টিপ দে। এবার ভলিউমের কোনো কাজই নেই ভাই। শেখ ভাই, আগে ভলিউমটা শেখ। তোর মানে তোর যে ট্রেডিং ভিউটা এই জায়গায় সেট আপই করানো নাই এখনো, বুঝছস? এর আগে সেট আপটা করলে তাহলে ডেইলি প্যারানো লাগবে না। এবার তোর যেটা আর কি তোর এসএমসি, তুই বল তুই কোন স্ট্র্যাটেজি শিখতে চাস ক? আমি স্ট্র্যাটেজি সম্পর্কে কোনো ধারণাই নেই। আচ্ছা আমি তোরে বলি মামা, আমরা ফলো করবো হইলো আইসিটি, এসএমসি আর ফিবোনাকি, ঠিক আছে? এই তিনটা। কিন্তু এসএমসি আইসিটি সেম টাইপ, আর আইসিটি করতে গেলে ফিবোনাকি অটোমেটিক আইসা পড়বে। অর্থাৎ আমাদের তিনটা স্ট্র্যাটেজি জানা লাগবে, প্লাস প্রাইজেকশনটাও ফিবোনাকি শিখতে গেলে প্রাইজেকশন আইসা পড়বে। তুই ফার্স্ট এখন এসএমসি শেখ, সবচেয়ে ইজি, ঠিক আছে? আমি লাস্ট মানে 3 মাসে শিখছি মাত্র এসএমসি। তুই এই যে এখানে মেবি কোনটা, হ্যাঁ তোর এই যে পেন্সিলের ডান সাইডে একটা দেখছো একটা কি জানি একটা বাড়ি ঘরের চিহ্ন দেওয়া, ওইটা দে। পেন্সিলের ডান সাইডে দেখ। কি সার্চ করব? তোর কি স্টার্ট দিয়ে দিছিলাম না একটা, ওইটা কই গেল? আমি ওটা ডিলিট করে ফেলাইছিলাম। আচ্ছা এটা সার্চ করে হলো তুই আইসিটি কনসেপ্ট লুকসেল গো। না না না, সরি আইসিটি না, সরি। আরে স্মার্ট হ্যাঁ স্মার্ট মানি কনসেপ্ট। লগ ইনটা দিয়া দে ভাই, লগ ইনটা দিয়া দে। তুমি লগ ইন দাও না, দেখে তোমার সেভ না, এটি যাবে গিয়ে তো। তুই সারা জীবন যত অ্যানালিসিস করবি সব থাকবে লগ ইন দিলে। হ্যাঁ তোমার ওই পাসওয়ার্ড দেখলে আমার কিচ্ছু যায় আসবে না। তুমি গরিব যে গাইডার খুব ভালো করেই জানি। স্ক্রিন শেয়ার আবার অফ করে, বাহ। জানো সেই আইডিতে আমার কি আছে? কি আছে? সেই আইডিতে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে। কি আছে? লগ ইনটা দিয়া স্ক্রিন শেয়ার দে। মজা নিলো নি ওরা? কি করিছে? নর্মালি এইভাবে অ্যানালিসিস করলে হলো নিচের দিকে আমাদের বাই জোনটা আসে, এখানে বাই জোন, এখানে আমাদের স্টপ লস জোন থাকবে এটা। আর আমাদের যে টেক প্রফিটটা সেটা হচ্ছে একবারে যে হাই থাকবে সেখানে। নর্মালি এরকম সেট আপই থাকে। আচ্ছা হাইটা তো এখানে না, এখানে থাকবে। আমাদের রিস্ক রেট থাকে 2.89।
মার্কেট ফল ডাউন দিতে পারে নাই। আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, এইবার এসএমসিটা অন করি। এসএমসি অনুযায়ী এখন আমাদের এইটাতে না, এইখানে আমাদের এন্ট্রি জোন রাখবো, স্টপ লসটা রাখবো এসএমসি অনুযায়ী এইখানটাতে। টেক প্রফিট দেখতে পাচ্ছি এখানে এই পর্যন্ত নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। আমাদের রিস্ক রেওয়ার্ড ভালো, 7.24, অসাধারণ। আমাদের আগে যা অ্যানালাইসিস ছিল, এখানে একটা লস হয়, তারপর কিন্তু উপরের দিকে মার্কেট মুভ নেয়। কপাল খারাপ। আর এখানে কিন্তু আমাদের যে লং টাইম ফ্রেমের একটা এসএমসি সেট আপ ছিল, এটা 4 আওয়ার টাইম ফ্রেমে এটা ছিল না, এই যে উপরেরটা ছিল, উপরেরটা 4 আওয়ার টাইম ফ্রেমের এসএমসি সেট আপ, সেটা কিন্তু মেবি লস, রাইট? হ্যাঁ, অনেক লং টাইমে কিন্তু আর কাজ করে না এসএমসিটা। হয়েছে তো, হয়েছে সজীব, লগ ইন হয়েছে তোর? হয়েছে। হ্যাঁ, স্ক্রিনশটটা দে, আমার ফোন লক হয়ে গেছে। ডিসকর্ড চালায় মজা পাই, কিন্তু ডিসকর্ডে ভাই এতদিন তাও ছিল, এখন তোর ফাইল ট্রান্সফার করতে গেলে লিমিটেড, কত জানি 50 MBর উপরে ফাইল ট্রান্সফার করা যায় না, এই জন্য টেলিগ্রাম চালাই। ব্যাকা স্ক্রিনটা ব্যাকা। কি রে, তুই যা করছিস সব গেছে গিয়া নাকি? কি রে, যা করলি গেল কইগুলা? ও, এই যে ওই দিনকে যাই না দিছিলাম তাই আছে। আবার ওই জায়গায় ফেভারেটটা কর, ওই যেটা রে না কি যেন, অরিজিনাল রেটা ফেভারেট কর যা। এবার নিচে কর, এটা ফেভারেটে দিয়ে দিলে বারবার আনা লাগবে না। চেষ্টা করিস একবার একুরেটভাবে বসানোর, আমার অলরেডি অ্যানালিসিস করা হয়ে গেছে। আমরা থাকুম 4 ঘন্টার ফ্রেমে, আমরা এই একদিনের ফ্রেমে বানচাল করে কি একদিন তুমি তো বললা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নাকি মেইন, তা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবা না তুমি? বিটিসিতে ভাই, ক্রিপ্টো মার্কেটে ভাই কোনো ধরনের স্ট্র্যাটেজি কাজ করে না। আমি অনেক দিন ধরে বিটিসিতে আসি, আমি দেখছি বিটিসি আর ইথিরিয়াম কাজ করে না স্ট্র্যাটেজি। দেখ ফেব্রুয়ারিতে মেবি থাকার কথা, আমি ওই দিন তো তোর আইনা দিছিলাম। আছে, জাস্ট অ্যাড করে নে। ইয়েস মার্কেট। হ্যাঁ, এটাই। ওই জায়গায় গেছো কোন দোকে? তুই যে বাইরে আছে, আইসা পড়ছে, ইন্ডিকেটর অ্যাড হয়ে গেছে, বেরো। হ্যাঁ, ঠিক আছে, এবার 4 আওয়ার টাইম ফ্রেমে যা। আমি একদিনেরটাতে এগুলো করলাম কেন? ও তো 4 ঘন্টা তো। আরে ডেটটা অ্যানালাইসিস করলে তোর আর কি পারফেক্টলি হয়। একটু ভালো করে জুম দে, তোর ওই যেই ফেভারিট বক্সটা আছে না, ওইটা একটু সরায় উপরের দিকে নে, বাম সাইডের কর্নারে টিপ দিয়ে উপরের দিকে ধাক্কা দিলে যাবে গে, দেখ ফেভারিট বক্সটা। আরে যেই জায়গায় তোর এই যে হাবিজাবি রাখছোস, মানে রিঅ্যাক্টেন্স রে মে ওগুলো। কিলো ভাই, আমার কারেন্ট গেছে ভাই, না আমার নেট গেছে। আমার ডিসপ্লে থেকে সব গেছে, মানে আমার নেট গেছে। আরে ভাই,
নেট যাওয়ার টাইম পায় না। 1200 দিচ্ছে। আরে ভাই মাত্র অন করছি। নেট কেন আসে না? নেট কেন আসে না? আরে পুরা বাংলাদেশে নেট খারাপ। পুরা বাংলাদেশের কি জানি হয়ে গেছে। মনে কর যারেই বলি সবারই নেট ইস্যু। শেয়ার তো আসছে কিন্তু লোডিং হইতেছে। ঘুরতেছে খালি। হ্যাঁ এটা ঢুকছে। তোরও নেট খারাপ আমারও নেট খারাপ ভাই। তুই এক এলাকায় আমি আর এক এলাকায় ভাই, তাও নেট খারাপ। এমএসএস ক্রিয়েট হয়েছে হচ্ছে এইখানটাতে, আমাদের যে এমএসএস। আর এইখানে যদি আমরা ধরি তাহলে আমাদের এন্ট্রি জোন থাকে ভাই ডিসকর্ডটা বাদে আমার মেজাজটা গরম হয়ে যেতেছে। ডিসকর্ডে কি হয়েছে? তোরে তো টেলিগ্রাম ফেলা ডিসকর্ডে আনলাম, তো টেলিগ্রামই ছিলাম। অ্যাপে ঢুকতে পারছস? মোটামুটি তোর আজকে ফান্ডামেন্টাল কমপ্লিট হয়ে গেলে এরপর থেকে মার্কেট ওপেন যেদিন হবে সোমবার থেকে, ওই দিন থেকে একসাথে গিয়া করতে পারবো। আরে বল দেওস না এটা ভালো ইউনিটি শিখতে আছে।
এতক্ষণ তো তোর নেট ছিল, আমার ডিপ করে নেট গেল। এই জায়গায় তো নেট ঢুকতে তেমন কাইটটা ঢুক, আমার কাইটটা ঢুক। আর তোর ডিসকর্ডে স্ক্রিন শেয়ার আটকায় রয়েছে। আমাদের যে এসএমসি বাইজন 1 আওয়ার টাইম ফ্রেমে এইখানটাতে, আর এরপরে আমাদের যে প্রিভিয়াস ডে হাই ছিল এইখানটাতে আমরা টিপিটা ধরবো হচ্ছে 500। সেফে কিন্তু প্রায় ইয়াটা নিব, টিপিটা নিব 115.500। এটা কিন্তু আমাদের সেফ টিপি। এরপরে যদি বলি আমাদের লাস্ট বাইজন, এটা আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেম চেক করি তাহলে দেখতে পাই যে অত্র এলাকায় যদিও কোনো বাইজন নেই, তারপর আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে এটাই রাখবো। আর এই সেট আপ কিন্তু 1 ডে পর্যন্তই ভ্যালিড থাকবে। এর ভিতর যদি মার্কেট নিচে না আসে তাহলে কিন্তু এই সেট আপ আর কাজ করবে না। তো আমরা এখন এন্ট্রি জোনটাতে যদি তাকাই 450-এ রাখার চেষ্টা করবো, না নাকি 460-50 এরকম, 460-এ রাখলাম। দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসলি এই পর্যন্তই ফল ডাউন দিয়েছিল, তাই 460-এই রাখলাম। ওয়েট, তাহলে যদি এখান পর্যন্ত ফল ডাউন দেয়, আমি একটু 1 ডে টাইম ফ্রেমে আবার যাই। ইকুয়েটভাবে মুভি টাইম বসাই নাই, এটা কিন্তু ইকুয়েট বসানো হয় না, এটা থাকবে আরও উপরে। আর এটাও কিন্তু আর উপরে হবে। এবার কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম। আসার পর এখানে যে আমাদের এন্ট্রিটা, পারফেক্ট এন্ট্রিটা যদি বসাতে চাই তাহলে বসাতে হবে হচ্ছে 460-এ, কিন্তু ঠিক আছে পারফেক্ট এন্ট্রি একবারে। আমাদের যে লোটা ছিল প্রিভিয়াস ডে লো, উইক লো, আর এখন আমাদের স্টপ লস দেওয়ার সময় এসেছে। তো আমরা এই এসএমসি জোনের উপর বেস করে কিন্তু স্টপ লসটা দিব। আমরা এটা দিব হচ্ছে 200-তে, সেফ প্লাস ভালো সেট আপ। আমাদের এখন রিস্ক রেওয়ার্ড থাকছে 7.85। যদিও নর্মালি আমরা 3 পাই 1:3, বাট এখন কিন্তু আমরা 7 দেখতে পাচ্ছি, ভালো সেট আপ। এর আগের সেট আপটা লস। এখন আমরা ইথিরিয়াম অ্যানালিসিস করতে যাব। এখন মার্কেট কোথা থেকে ফল ডাউন দিতে পারে, ঠিক আছে, কোথা থেকে ফল ডাউন দেওয়ার সম্ভাবনা রাখে মার্কেট। প্রত্যেকবার বক্স ক্রিয়েট করছে কিন্তু নিচে ফল ডাউন দিতে পারছে না। Is currently to safe bandwidth, so it doesn't go on trees. আচ্ছা, এখন বাজে হচ্ছে রাত 2টা, আর আমাদের এটা সেট আপ এটা ডান। আর এরপরে আমরা যেটা সেট আপ দেবো সেটা হচ্ছে ইথিরিয়াম মার্কেট। অনেক দিন পর পর আসলে ক্রিপ্টো মার্কেটে ঢোকা হয়, যার কারণে কিন্তু কী যে অ্যানালিসিস করে গেছিলাম সেটাই মনে থাকে না। ক্রিপ্টো মার্কেটে আমাদের লাস্ট সেট আপ কোথায় ছিল, এখানটাতে ছিল তাই তো মনে হচ্ছে। এগুলো আমাদের ট্রায়াল সেট আপ ছিল, এগুলো দুইটাই ট্রায়াল সেট আপ ছিল। একটা কিন্তু ইসের ছিল না, মেইন ছিল না, ট্রায়াল সেট আপ। এখান থেকে এই পর্যন্ত আসতে পারে এরকম কিছু একটা ধরে রেখেছিলাম। তো এখন যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে আসি, আমাদের আজকের দিন শেষ হতে আর 4 ঘন্টা সময় বাকি আছে। তবে প্রিভিয়াস ডের হাই হচ্ছে এইটা, প্রিভিয়াস ডের লো হচ্ছে
এটা, আর প্রিভিয়াস ডের উইক লো হচ্ছে এটা, খুবই ক্লোজ, আর একটু উপরে উঠবে এটা। ঠিক আছে, আর এরপরে যে বডি হাইটা আছে সেটা মার্ক করি। আমাদের বডি হাই হচ্ছে এখানটাতে। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে আসবো। এবার দেখতে পাচ্ছি এখানটাতে একটা বাই জোন আছে, ঠিক যেখানটাতে আমাদের এন্ট্রি জোন। আমরা এখানে স্বাভাবিকভাবে এত ক্লোজে যদি উপরের বডি থাকে সেটাকে আমরা উইক হিসাবেই ধরবো, উইক পর্যন্ত দিব। আর আমাদের টেক প্রফিটটা রাখবো, যেহেতু 4 আওয়ার টাইম ফ্রেমে একটা বাই জোন দেখতে পাচ্ছি, এই পর্যন্ত রাখতে পারি অনায়াসে। স্টপ লস আর উপরে থাকবে, এটা লাস্ট এখানে। তবে আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে পারফেক্ট যেই কনফার্মেশনটা সেটা নেওয়ার চেষ্টা করব। 1 আওয়ার টাইম ফ্রেমে আসার পর দেখতে পাচ্ছি এখানে যদিও কোনো বাই জোন নেই, তবে এটাই আমাদের সেট আপ থাকবে, এখানে একটা সেলের জোনে আছে মার্কেট বর্তমানে। আমরা যদি চাই এখানে নিউ বস ক্রিয়েট করতে পারে মার্কেট। আমরা প্রিভিয়াসে দেখতে পাচ্ছি প্রত্যেকবার বস ক্রিয়েট করছে, কিন্তু বসকে আর ব্রেক দিচ্ছে না। এর আগে 2বার এরকম হয়েছে, নিচ পর্যন্ত মার্কেট আসতে পারেনি। তো আমরা যদি চাই এখানে আমাদের একটা এন্ট্রি রাখতে পারি বাইয়ের উপরে, বাই স্টপ, আর আমাদের স্টপ লসটা এখানে থাকবে। আর আমাদের যে টেক প্রফিটটা সেটা থাকবে হচ্ছে নেক্সট যেখান থেকে সেল এসেছিল সেখানে। এতটুকু উপরে থাকবে না আসলে, আমি একটু দেখি এখানে। নেক্সট বস ছিল 4800 এরকম টাইপের। তো আমি যদি 4800তেও নেই, না তো খুবই হয়ে যায় এখানে। এত উপরে বললাম আর নিলাম, জিনিসটা কিন্তু তো সহজ না। তবে সেলটা এখান থেকে এসেছিল আসলে 4900তে নিতে পারি যদি চাই। 850 সেফ, 850 সেফ। $4850। ওকে, আমাদের এখন রিস্ক রিওয়ার্ড 2.4। খুবই খারাপ রিস্ক রিওয়ার্ড। এটা আমরা ট্রেডই নিব না ভাই, সত্যি কথা। যদি আর নিচে নামাই আমরা তো নামাতে পারি। সাড়ে 662তে আমাদের এন্ট্রি। আমাদের স্টপ লস থাকবে লাস্ট লোতে। আমাদের যে লাস্ট লো সেটা হচ্ছে যে 4584। $2.41। ওয়ান উইকে যদি আসি তাহলে প্রিভিয়াস উইকের হাইটাও দেখতে পাচ্ছি এখানটাতে, সেটা ব্রেক করে ফেলছে অলরেডি। তার উপরে যদি যাই তাহলে কিন্তু এই পর্যন্ত হাই প্লাস ছিল, কিন্তু এতখানি দুইটা সেম জায়গায়, এখান থেকে কিন্তু ভালো সেল জোন, এটা একটা অর্ডার ব্লকের মতো কাজ করবে। ঠিক আছে, এটা অর্ডার ব্লকের মতো কাজ করবে এই জায়গাটাতে। আমাদের টেক প্রফিট যদি আমরা 850-এ রাখি, এটা সেই পর্যন্ত যাবে না। এটা হচ্ছে 777 এরকম জায়গা থেকে কিন্তু এটা ফল ডাউন দিবে। আমরা আসলে এটা এন্ট্রি নিতে পারবো না। ফার্স্ট আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে কোনো বাই জোন নাই। আচ্ছা সরি, এটা তো আমাদের ব্রেকআউট সেট আপ। ওকে,
ব্রেকার সেট আপ তা আমরা থাকলো, তাহলে যেহেতু একটা জোন ব্রেক করবে তাহলে 850 পর্যন্ত আর কি রাখতেই পারি। আমরা এটাকে ক্লোজে নিয়ে আসি। আমরা সেট আপটা দিব না, জাস্ট দেখার জন্য রাখলাম এখানটাতে। যাও ভাই, ব্রেক দাও। আমাদের মেইন সেট আপটা থাকবে হচ্ছে এইটা। এখানে মার্কেট যদি ফল ডাউন দেয় তাহলে কিন্তু এখান থেকে আমরা বাই করব। এরপর বিটিসিতে তো ইয়া করলাম, আমি ট্রেড সেট আপ দিলামই। মার্কেট যদি ফল ডাউন দিতে পারে তাহলে কিন্তু এই দুইটা ট্রেড সেট আপ এক্সিকিউট হবে। আমাদের আজকে কোনো অ্যানালাইসিস করার কিছু নেই, আর অন্য কোনো ক্রিপ্টো মার্কেট কিন্তু অ্যানালাইসিস করি না। আমাদের প্রিভিয়াস এটা লস, তার আগেও লস, এখানে মার্কেট পৌঁছায়নি। আচ্ছা, এটা লস না, এখানে আমাদের এন্ট্রি মিস, তার আগে এন্ট্রি মিস, এই পর্যন্ত পৌঁছায় দেন কিন্তু ফল ডাউন দেয়, এর আগে এন্ট্রি মিস। আর তার উপরে যেটা ছিল এটা কিন্তু অনেকটা ফল ডাউন আসছিলো, এটা কিন্তু এটাও এন্ট্রি মিস। আর আমরা কিন্তু মার্কেটে এর ভিতরে অনেক দিন ঢুকি নেই, যার কারণে এই পর্যন্ত চলে গেছে, এটা আসলে এন্ট্রিতে ছিল না। ওকে, আপাতত আর কোনো সেট আপ নেই আমাদের বিটিসি সেট আপে আছে একটা বর্তমানে, এটাই পারফেক্ট সেট আপ। ইথিএইচে কোনো সেট আপ নেই। ইথিএইচে আমাদের যেখানে আমরা একটা বাই জোন খুঁজছিলাম সেটা আমরা পাইনি এখন পর্যন্ত, তাই এখানে কিন্তু আমরা রাখতে চাইলেও পারবো না। আমরা যদি আইসিটি স্ট্র্যাটেজি ফলো করতে চাই, আমরা দেখতে পাচ্ছি এখানটাতে এমএসএস ক্রিয়েট হয়েছে। এমএসএস ক্রিয়েট হওয়ার পর মার্কেট ফল ডাউন দিয়ে নিচে আসছে, এবং আমার স্টপ লস পর্যন্ত হিট করার মতো অ্যাবিলিটি আমাদের এখানে যেতে হয়। অর্ডার ব্লক এখানে, ওকে, এটা কিন্তু আমাদের একটা বাই স্টপের ট্রায়াল দিলাম, আর একটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্র্যাটেজি সেট আপ। আমরা যেই ক্রিপ্টো মার্কেটে যে স্ট্র্যাটেজিটা ফলো করি, এখানে মার্কেটের ফল ডাউন দেওয়া এত সহজ না, তাই কিন্তু আমরা একটা বাই স্টপও দিয়ে রাখলাম। দেখা যাক বাই স্টপটা কি কাজ করে কিনা। ক্রিপ্টো মার্কেটে বাই স্টপ আগে কখনো দিছিলাম না, ক্রিপ্টো মার্কেটে কিন্তু আগে কখনো বাই স্টপ বা সেল স্টপ কিন্তু আমরা ট্রায়াল দিই নেই, কিন্তু এইবার কিন্তু আমরা দিতেছি বাই স্টপ। কিন্তু এসএমসির উপরে, এই যে আমাদের এসএমসির যে সেল জোনের উপরে আমাদের বাই স্টপ দিয়ে রাখলাম। অ্যাশ কালার লাইন দেখতে পাচ্ছি এই পর্যন্ত আছে। আমরা যদি এটাকে 829 বা 820-এ নিয়ে আসি তাহলেও কিন্তু এটা একটা সেফলি বেরোয় যেতে পারে, কিন্তু রিস্ক রিওয়ার্ড অনেক কমে যাবে, তাই কিন্তু আমরা এটা নিব না। এমনিতেই রিস্ক রিওয়ার্ড কম, এটা তো অনেক কম থাকুক। আমাদের আর আপাতত কোনো সেট আপ দেওয়া নেই, আমরা বেরোয় যাই। এর পরবর্তীতে কোলাবোরেশন হবে, পরবর্তীতে